ব্ল্যাকবোর্ড বোর্ডে দিয়ে তাকাও। আজকে আমরা কি শিখবো? ভার্বের তিনটা রূপ আছে, অর্থাৎ ফর্ম আছে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্ব 1, আর পাস্ট ফর্মকে বলা হয় ভার্ব 2, আর পাস্ট পার্টিসিপলকে বলা হয় ভার্ব 3। সাবন স্ট্যান্ড আপ। প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব তুমি বলো। প্রেজেন্ট গো। দেখো প্রেজেন্ট ফর্মের এখানে আমার যদি গো হয়, গো মানে যাওয়া, তাহলে এই গো এখানে হলো। এই গো থেকে আমার পাস্ট ফর্মে কি হবে? পাস্ট ফর্ম হবে গো ওয়েন্ট। গো ওয়েন্ট। পাস্ট পার্টিসিপলে কি হবে? গান। কি হবে? গান। জি বড় হাত লিখুন, GON, গন। পাস্ট পার্টিসিপলে গন। গো ওয়েন্ট গন। নাকি? আরেকটা ভাগ বলো, স্ট্যান্ড আপ বলো, তুমি বলো। ক্লিন। তাহলে আমার প্রেজেন্ট ফর্মে কি হবে? ক্লিন। CLEAN, ক্লিন। পাস্ট পার্টিসিপলে কি হবে? ভার্ব টু এ কি হবে? ED যোগ হবে, ক্লিন। এটা কালকে বোঝানো হয়েছে, ক্লিন। ক্লিন, ED যোগ হবে। আর ভার্ব 3 এ কি হবে? কি হবে? এই ক্লিনই হবে, CLEANED, ক্লিন। আর একটা ভাব চান্দা, তুমি বলো তো। সিট কালকে শিখাইছি, তুমি বলো। সি। সি মানে কি? দেখো বানান SEE, সি। আর দুই কি হবে? সি স। এস এ গেলো। আর পাস্ট পার্টিসিপল কি হবে? সিন হবে। দেখো সিন, SEEN। এভাবে আমরা ভার্বগুলোকে রূপান্তর করব। প্রেজেন্ট ফর্মটা হলো ভার্ব 1, পাস্ট ফর্ম হলো ভার্ব 2, আর পাস্ট পার্টিসিপল হলো ভার্ব 3। যে কোনো মূল ভার্ব হোক, সাহায্যে ভার্ব আসতে পারে, আমি, যার, ওয়াজ, ওয়ার, এগুলো হতে পারে। আমাদের ভার্ব 1 এ আসবে গো। গো। ভার্ব 2 এ হবে ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হবে গন। আবার দেখো ক্লিন হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মে ক্লিন, মানে ভার্ব 1 এ। ভার্ব 2 এ আসতেছে ক্লিন, পাস্ট পার্টিসিপল ক্লিন। ভার্ব 1 এ সি, সি মানে দেখা। আর পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব 2 এ হবে স। আর ভার্ব 3 এটা হলো পাস্ট পার্টিসিপল, ভার্ব 3 এখানে হবে সিন হবে। এভাবে আমরা যত মূল ভার্ব আছে আমাদের বইতে, আমার বই আছে, সব মূল ভার্বের এইভাবে পরিবর্তন হবে। একটা ভার্বের তিনটা গঠন, তিনটা রূপ, এক কথা। হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম আসবে, পাস্ট ফর্ম আসবে, পাস্ট পার্টিসিপল আসবে। এগুলো মুখস্থ থাকা লাগবে। মুখস্থ না হলে হবে না, মুখস্থ থাকতে হবে, সবাই মুখস্থ করতে হবে। বোঝা গেছে?